আচ্ছা সাই এই নাম বলো, তোর নাম বলো, নাম কি? একটু জোরে বলতে হইব। না না, সামনে গেলে তো ইয়েটা আসতো না পুরা, একটু জোরে বলো না। আফসানা আক্তার, মূল ঘটনা কি একটু বলো। সাই মাথাটা একটু ইয়া করো, তুমি মুখগুলি মাথা একটু উঠাও। মূল ঘটনা হচ্ছে ও আমার বিয়ে করতেই দেশে আসছে, আর এখন বিয়ে করে না। এর সাথে তোমার সম্পর্ক কয় মাসের? 3 মাস। না, কবে থেকে? রোজার ঈদের আগে না পরে? পরে। এর লাগে তোমার ফোনে যোগাযোগ হয় সবসময়, কথা হইতো? হ্যাঁ, সর্বশেষ এখন আজকে কি হয়েছে সাই একটু বলো না, বিবরণ দাও সাই। এখন আজকে বাড়িতে চলেছে বিয়ে করবে। সবাই জানে, আমি তো মানুষের সাথে কথা বলি, সবাই জানে যে ও আমার কাছে ভুট্টাবের বউটো আছে। একটু জোরে বলো, একটু জোরে বলো। ভুট্টাবের বউটো আছে, ভুট্টাবের বউ কথা বলছে। আর তুমি আর বোকার একটু ডাক, মানে তার সাথে দীর্ঘ সময় তোমার কথা হইতেছে ফোনে তোমারে। আর এই যে তোমার একটা স্বামী মারা গেছে, এটাও সে জানে? দেখছে? তোমার সাথে এর পরিচয় কিভাবে? মাথাটা একটু উঠাও, কথা একটু ক্লিয়ার বলতে হবে। তার আগে থেকে আমার শ্বশুর বাড়িতে আইসে, ওর হাতে রান্না রান্না খাই গেছি। আমার স্বামী এসে নিতে পর থেকে মানে তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে তোমার সাথে ফোনে যোগাযোগ বা ইয়ে হয়েছে, কথা হয়, ভিডিও কলে কথা হয় সবসময়? একটু জোরে, তুমি কথা না বললে তো তোমার টাচ মোবাইলে সবসময় ভিডিও কলে কথা হয়, দেখা সাক্ষাৎ আর আগে হয়েছে? এনে আমার শ্বশুর বাড়িতে একবার হয়েছে আমার স্বামী থাকতে, আর এখন বাস্তবে দেখা। এখন আজকে সে কি বলতেছে যে মানে আজকে তারে তুমি ধরছো, মানে হেরে ধরে আনছে তুমি দোকানে আসি কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে? তুমি একটু মাথাটা উঠাও। কিছু নিয়ে কথা কাটা, আমি বলতেছি যে তুমি আমারে বিবাহ করবা নাকি আমার ছেলে মেয়ে ধ্বংস করতেছো, তুমি কি বলতেছো? তো বলতেছো যে না মেডিকেল বলা যাম, আর আদিকার বাড়িতে আমাকে বাড়িতে নিলে আজ বাড়িতে বাড়িতে নিলে বাড়িতে আর কারণ যাই। একটু জোরে বলো, তোমার এই কথাগুলো শোনা যায় না। হ্যাঁ, বলতেছে আদিকার বাড়িতে লাংটি, ওটাকে বাড়িতে লাংটি কাই করবো মাগানে পাতে না হলো মেয়ে ধ্বংস হয়েছে না হলো মেয়ে নিতেন কেছি সে গালে রামুনে আনেছে আমার বলা মেয়ে বাফারা আনেছে মাহারা, তাহলে আপনি আমার আমুরে বাকি আমুর সম্মত করবো। আপনি যদি বলেন যে একটু জোরে বলো, এই বাচ্চাটার একটু যে এদিকে যদি রাখে তাহলে এদিকে থাকবো, তাই বলতেছি যে আমার আব্বুকে অর্ধ সম্পদ আছে হিসেবে ঠিক আছে, আমার ঘর বাড়িতে দিকে আমরা থাকি, ঠিক আছে তাহলে সব মানে সে এখানে আসি ঘর বাই করবো, থাকবো এবং বিয়ে শাদী করবে, এখানে বাড়িঘর করে দিবা, এটা হয়েছে? হ্যাঁ শুনুন, মানে মূল কথা হলো, ঘটনাটা হলো যে তোমার একটা স্বামী অসুস্থ হয়ে মারা গেছে, মারা যাওয়ার পর থেকে তার সাথে তোমার যোগাযোগ বা সম্পর্ক কথা হয়। এখন সে ওই যে কথা হয়েছে এখানে আসি বাড়িঘর করে দিব, তার বাবা নাই, এগুলো হয়েছে। আচ্ছা তোমার নাম কি? শরীফ। তোমার বাড়ি হলো কোনখানে? এখানে আইছো কি জন্য? এখানে আইছি তালু ভাই আছে, ভাই ভাই আছে। এখানে আইছি আমার বিদ্যা আমি আমার বিয়ে করতে আইছি বিদ্যা। আচ্ছা তোমার বাড়ি হলো ভুইয়ারা, তুমি হাতিয়ে আসছো, হাতিয়ে আসি এর বাড়ি, মেয়ের বাড়ি সরসেঙ্গা। আচ্ছা কি হয়েছে একটু সত্য কথা বলবে, আগের একটা ভিডিও আছে কিন্তু ওই কথার সাথে এই কথা না মিললে বিপদে পড়বে। তোমার সাথে মেয়ের সম্পর্ক বা ইয়া পরিচয় কিভাবে? পরিচয় তো মানে একটা ঘুরবে গেছে তালতে আছে, মানে হাতে বাড়িব ঘুরবে গেছে আর হিন্দা পরিচয় তালতে গিয়ে লম্ব দিছে, লম্ব দিছে হিন্দা কথা হয়েছে ঈদের হরে 3 দিন পরে রোজার ঈদের কথা হইতে হইতে হরে, মানে রোজার ঈদের 3-4 দিন আগে পরে, তাইলে এখন প্রায় 2.5 মাসের বেশি, 3 মাসের কাছাকাছি। হ্যাঁ, তারপরে কথা চলছে আর কথার পরে আমি হাতিয়েছি কালকে বা আরো শুনছি কথাটা, আরো আগে শুনছি। কি শুনছো? মানে তুমি যে আমি বলি শুনো বুঝি, এই মেয়েটার যে একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে অসুস্থ হই, ক্যান্সার রোগে আক্রান্ত হই, সেটা তুমি জানো? হ্যাঁ সেটা জানি। সেটা জানার পরেই তুমি মেয়েটার সাথে আজ 2 মাস 2.5 মাস 3 মাসের কাছাকাছি ফোনে কথা বলতেছ, ভিডিও কলে কথা হয়, সবকিছু হয়, আবার এই যে এখানে বাড়িঘর করে দিব, এই কথাগুলা হয়েছে? কথাটা একটু ক্লিয়ার বলবে। তোমার যে মেয়েটা বলছে ঠিক আছে আমার বাবা বাড়িঘর করে দিব, তোমার যেহেতু বাবা নাই, এই কথাগুলো হয়েছে? একটু বলো কত, তুমি খেয়াল নাই, তাহলে তোমার এখন বিপত্তিটা কোথায়? এখন এই যে তুমি সবকিছু জানো, মানে তার বিয়ের আগে আমার তো কোনো বিয়ে না বা বিয়ে করি না,
একটা মানুষের 2 বিয়ে হয়েছে আর আমি কোনো বিয়ে কার 2 বিয়ে হয়েছে? এই মেয়ের তো একটা স্বামী মারা গেছে, মারা যাওয়ার পর আর বিয়ে হয়নি, তুমি 2 বিয়ে কিভাবে? তোমার এটা বলছে কে? আমাকে বলছেন এটা আরো কি বলছেন আমার কে বলছে কে যে এই মেয়েটা তো এই স্বামী মারা গেছে, ক্যান্সারে আক্রান্ত, এটা আমরা সবাই জানি, এরপরও তো সে আর বিয়ে হয় না, তোমার এই কথাটা কে বলছে যে আরেকটা বিয়ে হয়েছে? ওইটার কারণে তুমি মোট নিছো, মানে আমি বিয়ে করতাম না। হুম। আচ্ছা, তুমি ওইটা হলো বোকাস কথা। এই মেয়ে যে আগে একটা বিয়ে হয়েছে সেটা জানো নি, যে স্বামীটা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, সেটা আবার তোমার তালতো ভাই, হুম। সেটা জানো তো? হুম, জানার পরে তুমি তার সাথে দীর্ঘ 3 মাসের কাছাকাছি কথা বলছো, এখানে বাড়ি করে দিব, এখন সমস্যাটা কোথায় একটু বলো তো? ওয়েলকাম দর্শক, প্রতিনিয়ত আমরা এরকম ভিডিও আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করে থাকি, যেগুলো আপনারা দেখে থাকেন। আজকেও এমনই একটি হৃদয় বিদারক ঘটনা, যেটি মূলত আজকে দেখতে পারলেন এমন পরকীয়া নামের ঘটনা, যেটি ঘটে যায় রহরহভাবে। সেই ঘটনা কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করছি, তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তী এরকম ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। এরকম ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। দেখতে পারলেন যে এমন এই ঘটনা মেয়েটির সাথে ঘটেছে, যেটা নিয়ে কিন্তু অবশ্যই তুলে ধরা হয়েছে এরকম বিষয় বস্তু আদি, সেগুলো নিয়ে। এগুলো থেকে আপনাদের কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট করে, এবং বিস্তারিতভাবে আরও কিছু জানার থাকলে তাহলে আরও অনেক কিছুই বলার থাকলে আমাদের সাথে জানিয়ে দেবেন। এবং এরকম নিত্য নতুন সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য সকলকে জানাচ্ছি অভিনন্দন। কারণ আমরা আমাদের জন্য মূলত নিয়ে আসি এরকম আপডেট সকল ভিডিওগুলো, যেটি মূলত আপনারা সবার আগে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।